ফের এয়ারপোর্ট থানাধীন পশ্চিম গান্ধীগ্রাম পঞ্চায়েতের উত্তর রামনগর এলাকায় রাতের আধারে পাম্প হাউসের সমস্ত ইলেকট্রিক মালামাল চুরি। শুক্রবার রাতে চোর চক্র এই পাম্প হাউসে হানা দিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে যায়। শনিবার সকালে অপারেটর পাম্প মেশিন চালাতে এসে চুরির ঘটনাটি প্রত্যক্ষ করলেন। এরপরে বিষয়টি তিনি স্থানীয় লোকেদের জানান। খবর পেয়ে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। গত কয়েকদিন আগে উত্তর রামনগর স্কুলের আসবাবপত্র চুরির সঙ্গে যুক্ত থাকা দুই যুবককে গ্রামবাসী মিলে আটক করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিলেও পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে চোরকে ছেড়ে দেয় বলে অভিযোগ করলেন স্কুলের এক শিক্ষক। যদিও পুলিশের দাবি এলাকার জনপ্রতিনিধি এসে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে। 2টার পরে সম্ভবত সেকেন্ড হাফে এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ভালো কথা স্যার, সাইডে যদি দেওয়া থাকেন তাহলে আমাদের এই হয়রানিটা করার কি প্রয়োজন ছিল? আপনি কাগজপত্র নিয়ে কালকে 11টার সময় আসেন, গেলাম 11টার সময়, ছেড়ে দিলেন। মিনিমাম একটা কনসালটেশন আমাদের সঙ্গে নেই। এমনিতে যত আগের বার যত দাঁড়াবো হয়তো চুরি হয়েছে, জিডিতে চুরি লিখতে পারতেন না, কি লেখছে হারাইতে লাগবো। আর কি অদ্ভুত কাণ্ড, এটা আমরা বিডিও সাহেবের নজরে নিলাম। আর স্যার এটা কি অদ্ভুত কাণ্ড, চুরি হয়েছে, চুরি কখন যেত না, কয় হারাই গেছে। এই হলো বিষয়। এইবার তারারে যথারীতি গ্রামের মানুষ আছে তো না, সবাই গ্রামের মানুষরা কষ্ট করে ধরে দিল, মানে আমরা ধরে দিলাম উইদাউট কনসালটেশন, আপনারা ছেড়ে দিলেন। তা আপনারা স্যার যেটা ভালো মনে করছেন আমরা ছাড়ছি, আমরা গ্রামের মানুষদের কেউ এটা তারারে ইনোসেন্ট করে তারারে ই করে লইয়া গেছে। তারারে আগের চুরির ঘটনার রেশ কাটতে না কাটতে শুক্রবার গভীর রাতে আবারও উত্তর রামনগর স্কুল সংলগ্ন পাম্প হাউসে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। যিনি এই পাম্প হাউসটি পরিচালনা করেন, সকালবেলা তিনি এসে দেখতে পান পাম্প হাউসের তালা ভাঙা। তারপর ফোন করেন এয়ারপোর্ট থানায়। এয়ারপোর্ট থানার পুলিশ আশ্বস্ত করেন শীঘ্রই দোষীদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে। তবে এই কাজে এলাকার লোকেদের সহযোগিতা চাইলেন তদন্তকারী পুলিশ অফিসার। এক মাসে 3বার চুরি। আরে ভাই 3বার না, গত 1 বছরে কয়েক ডজন চুরি। কালকে রাত্রে একটা গাড়ি নিল, আমরা থানা থেকে আইছিল, ওই যে টমটম। কি গাড়ি? ওই তো টমটম। কালকে রাত্রে টমটম নিছে। হ্যাঁ, ওইখান থেকে ওই কোনাটা থেকে। এটা গতকাল রাত্রে। না এমন খবর পাইছি না তো। না, আমরা নিউজটিও তো হয়েছে। আচ্ছা, ওই চুরির ব্যাপারে আপনাদের কি মতামত? ঠিক আছে, এখন তারা যারা সন্দেহ করে আমরা তারা অবশ্যই অ্যারেস্ট করবো, জিজ্ঞাসাবাদ করবো। তাতে আপনাদের প্রতিক্রিয়া কি? এলাকা চুরির প্রতিরোধে আমরা সবাই সহযোগিতা চাইবো। সবাই সহযোগিতা নিয়ে আমরা এলাকা চুরি বন্ধে যা যা করার সেটা করব। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে দিন যাপন করছেন রামনগর এলাকার মানুষ। রাতে এলাকায় পুলিশের টহল থাকা সত্ত্বেও কিভাবে চোরের দল হানা দিয়ে মূল্যবান সামগ্রী নিয়ে যাচ্ছে, এই নিয়ে পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।